আমাদের বাড়ির আম গাছে এত বেশি আম হয়েছিল যে আমার আম্মু অনেকগুলো আম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল। তো আমি ভাবলাম এই ডিপ ফ্রিজে রাখা আমগুলো দিয়ে আমি একটু জুস বানিয়ে ফেলি। আমগুলো ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে বেশ কিছুক্ষণ পর আমগুলো আমি কাটা শুরু করলাম। আমগুলো যখন আমি কাটতেছিলাম, আমগুলো কালার এবং গন্ধ কিন্তু একই রকম ছিল। একেবারে কোনো গন্ধ বা রং পরিবর্তন হয়নি। বিনিময়ে আমার একটু কাটতে কষ্ট হয়েছে, যেটা ভিডিওতে দেখা যাচ্ছে। আর আমার হাত কিন্তু লাল হয়ে গিয়েছিল। একটা আম আমি ৩ ফালি করে কেটে নিয়েছি। বেশ ১ প্লেটের পরিমাণ আমি আম কেটে নিয়েছি। কারণ আমগুলো কেটে আমি ১ম বার ট্রাই করে দেখব কেমন হয় বা কিভাবে করা যায়। তো আমি ১ প্লেট আম কেটে নিলাম। আমরা কত শুনেছি অনেকে নাকি এভাবে আম ফ্রিজে রেখে খায়, কিন্তু আমাদের কখনো এভাবে খাওয়া হয়নি। এই ফার্স্ট টাইম। তাও আবার জুস বানিয়ে খাওয়া হবে। এরপর আমি নিয়ে নিলাম একটা ব্লেন্ডারের জার। ব্লেন্ডারের জারে আমি আমগুলা চামচ দিয়ে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারে দেব। কারণ আমি আমের গাছ থেকে কিন্তু খোসা ছাড়াইনি। খোসার গাছ থেকে আমগুলো ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারের জারে দিব। এভাবে করে সব আমগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিব। আর ব্লেন্ডারে আমগুলো দেওয়ার আগে আমি কিছুক্ষণ দেরি করেছি। কারণ এত বেশি বরফ ছিল, আমার হাত জ্বলতেছিল আর হাত লাল হয়ে যাচ্ছিল। যতক্ষণে বরফ ছাড়িয়ে গিয়েছে, তারপর আমি ব্লেন্ডারে আমগুলো দিলাম। এরপর আমি এতে পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। আপনারা চাইলে দুধ ব্যবহার করতে পারেন। আমি এখানে পানি ব্যবহার করেছি। আর তারপর এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। যদি শাঁস থাকে, অনেকে আবার শাঁস খেতে পারে না বা মুখে পড়লে খারাপ লাগে। সেজন্য ছেঁকে নিয়ে আমি একটা গ্লাসে ঢেলে নিলাম। আমাদের বাড়ির আম এত বেশি মিষ্টি, এতে চিনি অ্যাড করা লাগেনি। কেউ চাইলে এতে পুদিনা পাতা ইউজ করতে পারে। যার যেভাবে মন চায় সে সেভাবে খেতে পারে। কিন্তু আমি যে এভাবে এক্কেবারে সিম্পলভাবে বানিয়েছি, যারা খেয়েছে সবাই বলেছে অনেক বেশি মজা হয়েছে। বোঝাই যাচ্ছে না যে এটা অনেকদিন আগের আম। যেহেতু এটা আমার ফার্স্ট ট্রাই ছিল, তারপরেও অনেক ভালো হয়েছে। জুসের কালার বা রং দেখে একটুও বোঝা যাচ্ছে না যে এটা অসময়ের আম বা ফ্রিজে স্টোর করে রাখা আম। মেহমানরা এসেছিল, মেহমানদেরকে এই জুস খেতে দেওয়াতে তারা ভাবছে যে এখনকার আম। কিন্তু তারা বুঝতে পারেনি যে অনেকদিন আগের আম। খাওয়ার পরে তারপর বলেছি, তারপর বুঝতে পেরেছে। যাই হোক, ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।